হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিভিউতে আপনারা যে ফটো এডিটিংগুলো দেখতে পারলেন, এটা কিন্তু নতুন একটা অ্যাপ্লিকেশন, ক্যাপকাট যে কোম্পানির অ্যাপ্লিকেশন, সেই কোম্পানির একটি অ্যাপ্লিকেশন, হাইপিক অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি এই টাইপের ছবিগুলো এডিটিং করতে পারবেন ইফেক্টগুলো দিয়ে। আমরা কিন্তু সাধারণত এই ইফেক্টগুলো ক্যাপকাটের ভিডিওর মধ্যে ইউজ করতাম এতদিন, কিন্তু আপনারা চাইলে এখন থেকে পিকের মধ্যে কিন্তু এরকম ফটো এডিটিংগুলো করতে পারবেন। তো চলুন কীভাবে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সিম্পলি আপনারা অ্যাপসটি এখান থেকে ওপেন করবেন। আমি অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। সিম্পলি আপনারা এখান থেকে প্লাস ইম্পোর্ট এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে ফটো অ্যান্ড ভিডিওগুলো কিন্তু এখানের মধ্যে শো করবে। এবার সিম্পলি আপনি যে কোনো একটা ছবি আপনার সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এখানের মধ্যে প্রীতির একটা ফটো সিলেক্ট করে নিলাম। এরপর দেখতে পারবেন যে ফটোটি এখানের মধ্যে চলে আসবে। নিচে কিন্তু অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন এবং আপনারা কিন্তু এই টুলসগুলো ফ্রিতে কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন একেবারে ইজিতেই। তো প্রথমে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলসের মধ্যে ফিল্টার টুলসটা রয়েছে। ফিল্টারের মধ্যে একটা আমরা ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর দেখতে পারবেন যে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। সিম্পলি একটু এদিকে স্লাইড করবেন। আমরা এখানের মধ্যে একটা ইফেক্ট অ্যাড করব, যেটার নাম হচ্ছে আপনার বার্লিন। এই ইফেক্টের মাধ্যমে কিন্তু আপনারা ছবিগুলো কিন্তু এরকম এডিট করতে পারবেন। তো গাইজ দেখেন, আমি এই ফিল্টারটার মধ্যে ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু আমাদের ফটোর মধ্যে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। আপনারা যদি প্রিভিউতে দেখেন আগের ছবিটা এবং যদি বর্তমান ছবিটা দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অস্থির একটা কালার কিন্তু এখানের মধ্যে অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনাদেরকে যদি আমি জুম করে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আগে কেমন ছিল আর এখন আমরা এই ইফেক্টটা ইউজ করার পর পুরো কিন্তু একটা চেঞ্জিং কালার কিন্তু এখানের মধ্যে চলে এসেছে। এবং এই কালারগুলো কিন্তু আমরা সাধারণত ইনস্টাগ্রাম ভিডিওর মধ্যে আমরা ইউজ করে থাকি। এবার আপনার যদি মনে হয় কালারটা একটু বেশি হয়ে গেছে, তাহলে আপনি কি করতে পারবেন, নিচে একটা বাড়ানো কমানোর অপশন দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে কিন্তু কালারটা একটু কমাতে পারবেন। দেখেন একেবারে এটা যদি আমি মাইনাস করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আগে যে র পিকটা ছিল ওইরকম হয়ে যাচ্ছে। আপনি যদি এটাকে একটু বাড়ান, তাহলে দেখতে পারবেন যে এখানের মধ্যে কিন্তু কালারটা চলে আসতেছে। তো ভিউয়ার্স, এই কালারটা কিন্তু আমার কাছে খুবই অস্থির লাগলো, যার কারণে আজকে এই ভিডিওটা আপনার কাছে আমি নিয়ে আসলাম। এবং আমরা লাইট রুমের মধ্যে কিন্তু এরকম কালারগুলো করি বিভিন্ন প্রিসেটের মাধ্যমে। তো সেটা কিন্তু আপনারা এখান থেকে ইজিলি করতে পারতেছেন শুধুমাত্র একটা ইফেক্টের মাধ্যমে। তো চাইলে কিন্তু আপনারা এই ইফেক্টটা দিয়ে কিন্তু ছবিগুলো এডিট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন এবং ছবিটা হবে একেবারে ক্লিন এবং ইফেক্টটা বসানোর পরে আপনার ছবিটা কিন্তু আরো অনেক বেটার কোয়ালিটি হয়ে যাবে। এবং আপনারা এখান থেকে এবার অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টের মধ্যে একটা ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে আপনি চাইলে কিন্তু ব্লার করতে পারবেন, এআই এর মাধ্যমে এনহান্স করতে পারবেন। এখানের মধ্যে আপনি স্ক্রিনের আলোটাকে একটু বাড়িয়ে নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনার সুন্দর করে এডিটিং করতে পারবেন। ব্রাইটনেস আছে এগুলো আপনার বাড়িয়ে কম এখান থেকে করে নিতে পারবেন। এবং এখানের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে সিলেক্টিভ বলে একটা টুলস দেখতে পাচ্ছেন। এই সিলেক্টিভ টুলসের মধ্যে একটা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনি চাইলে কিন্তু এখান থেকে অসাধারণভাবে আমরা যে স্ন্যাপসিট দিয়ে যে ফটোগুলো এডিট করি, আপনি চাইলে ওই এডিটটা কিন্তু এখান থেকে ইজিলি করতে পারবেন। কিভাবে করবেন, সাপোজ আমরা সিলেক্ট করলাম ফেসের মধ্যে, শুধুমাত্র আমরা ফেসটাকে একটু উজ্জ্বল করব, যার জন্য ব্রাইটনেসে ক্লিক করলাম। এরপর এটাকে আপনি এখান থেকে বাড়াবেন, তাহলে দেখতে পারবেন যে শুধুমাত্র আপনার ফেসের ব্রাইটটা কিন্তু এখানের মধ্যে উজ্জ্বল হচ্ছে, আর বাকি সবকিছু কিন্তু আগের মতো রয়েছে। এবং আমরা যদি এবার হাতের উপরে ক্লিক করি এই জিনিসটাকে, তাহলে দেখতে পারবেন যে আমাদের হাতটা কিন্তু এখানের মধ্যে কালার হয়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবেই আপনারা এখান থেকে এই ইফেক্টটাকে ইউজ করে কিন্তু আপনার ছবিটাকে এরকম গর্জিয়াস লুকিং এর মধ্যে নিয়ে আসতে পারবেন। এবার পাশে আছে স্যাচুরেশন, এখানের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে চাইলে আর একটু কালারিং করতে পারবেন। এখান থেকে এরপরে শাইন আছে, স্ট্রাকচার আছে, এখান থেকে আপনারা এগুলো ইজিলি এখান থেকে বসিয়ে ছবিটাকে আরো সুন্দর করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আসলে আজকের ভিডিওটা ছিল মূলত এই ইফেক্টটাই। এই ইফেক্টটা খুবই ট্রেন্ডিং একটি ইফেক্ট। আপনারা চাইলে কিন্তু এই ইফেক্টটা ইউজ করে আপনাদের ছবিগুলো এখান থেকে এডিটিং করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করতে পারবেন এবং ছবিটা ফ্রিতে সেভ করতে পারবেন। কোনো প্রকার টাকা পয়সা লাগবে না এবং কোনো প্রকার অ্যাডও দেখতে হবে না, যার জন্য উপরে কর্নারে ডাউনলোড বাটন একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ডাউনলোড আইকনের মধ্যে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে ছবিটি গ্যালারির মধ্যে সেভিং হয়ে যাবে। এবং আরেকটা সুবিধা হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে চাইলে ছবিটাকে সরাসরি এখান থেকে শেয়ার করে টিকটকের মধ্যে নিয়ে কিন্তু আপনারা চাইলে আপলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।